কলব যখন নফসে পরিপূর্ণ হয়ে যায় তখন তার দোকান ভালো লাগে, তখন তার সিনেমা ভালো লাগে, তখন তার সোনা বন্ধুর গান ভালো লাগে, তখন তার ঘোরাফেরা মিথ্যা বলতে ভালো লাগে। কারণ নফস তাকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে, তার কলব নামের ওই সিটিটাকে ঘিরে রেখেছে। এখানে রূহের ঢোকার কোনো জায়গা নাই। নামাজ এক ওয়াক্ত না পড়লো, 100 ওয়াক্ত না পড়লো, তার কোনো খবর, জোরে বলেন না খবর। কিন্তু অনেকগুলো আল্লাহর বান্দা রয়েছে, এক ওয়াক্ত যদি জামাত ছুটে যায়, এক কোনায় ঘরের কোনায় বসে বসে কান্দে, চোখের পানি ছাড়ে, চোখের পানি ছাইরা কান্দে, ও মাওলা আজকে জামাতে নামাজ পড়তে পারলাম না রে মাওলা। হুজুরের মুখে শুনেছিলাম যখন সিজদা দেয় এই কপালটা নাকি জমিনে লাগে না, এই কপাল নাকি তুই মাওলার কুদরতি কদমে যাইয়া লাগে। মাওলা তোর কদমটা আজকে বা জামাত ছুঁইতে পারলাম না, মনের মধ্যে দুঃখ, মনের মধ্যে বেদনা, এই রকম যে আফসোস 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 যার অন্তরের মধ্যে আসে, বুঝে নিবেন তার কলব নামের সিটিতে ঈমানের রাজত্ব রয়েছে, তার কলব নামের সিটিতে রূহের রাজত্ব রয়েছে, ঠিক কিনা? কিন্তু দেখা যায় বেশিরভাগ মানুষ নফসের রাজত্বে চলে যায়। কারণ কি? কারণ কি?